এমন সন্তান নিয়ে হাত তুলেছি, নিজের মাকে নিজের হাতে কবর নামাইছে, নিজের বাবাকে জীবনের শেষ গোসল করাইয়া কাফনের কাপড় পরাইয়া ওই যে মাটির নিচে কবরে রেখে আসছে। কতটা বছর হয়ে যায় মা বলে ডাক দিতে পারে না, মালিক বাবা বলে ডাক দিতে পারে না। ওই জনম দুঃখিনী মা বাবার কবরটাকে তুমি জান্নাতুল ফেরদাউস দান করে দাও আল্লাহ। মালিক মাওলা, আমাদের মা বাবা যাদের বেঁচে আছে হায়াতে তৈয়বা দাও, সুস্থতার জিন্দেগি দিয়ে দাও, জিন্দেগির গুনাহগুলো তুমি মাফ করে দাও আল্লাহ। মাওলা কারীম, আমাদের সন্তানগুলোকে দিনের রাস্তায় কবুল করে নাও আল্লাহ। আমাদের যাদের সন্তান দান করবা নেককার আবেদা সালেহ সালেহা সন্তান দান করে দিও বলে আল্লাহ। আমাদের স্ত্রীদেরকে মাফ করে দাও আল্লাহ। আবেদা জাহেদা কানেতা আশিকা মুমিনা হিসেবে আমাদের স্ত্রীদেরকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। জানি না কতদিন বাঁচায় রাখবা মাওলা, যতদিন বাঁচায় রাখো তোমার নবীর আশিক হিসাবে এই দুনিয়াতে বাঁচায় রেখো মালিক আল্লাহ। আল্লাহ ঈমান নিয়ে যেন কবর যাইতে পারে আল্লাহ তুমি তৌফিক দিয়ে দাও আল্লাহ। যারা দোয়ায় শরীক হয়েছে হাত তুলেছে মাওলা কারীম, হাসরের কঠিন ময়দানে যেদিন আলাদ উপরে সূর্য আসবে, জমিনটা তামাকাশ হয়ে যাবে, আমাদের সকলকে আরশের নিচে জায়গা করে দিও মালিক। আতাউর রহমান উনি ওনার বাবা মার জন্য দোয়া চেয়েছেন, তো আমরা আতাউর রহমানের জন্য দোয়া করব, ওনার বাবা মার জন্য দোয়া করব। এরপরে আমাদের রেঞ্জার স্যার উনি ওনার বাবা মার জন্য দোয়া চেয়েছেন, আমরা রেঞ্জার স্যারের জন্য দোয়া করব, ওনার বাবা মার জন্য দোয়া করব। আমাদের পাশেই থাকেন বাদল ভাই, উনিও ওনার আত্মীয় স্বজন ওনার নিজের জন্য দোয়া চেয়েছে। এরপরে আমাদের ভিতরে আব্দুল মতিন ভাই অনেক কষ্ট করে আজকের আপনাদের জন্য, এরপরে শামীম ভাই ওনারা রান্না বান্না করেছে। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا رحمة للعالمين। আল্লাহ, মাগরিবের নামাজ পড়ে থেকে প্রায় অনেক রাত হয়ে গিয়েছে, দীর্ঘক্ষণ তোমার হাবিবের শানের উপরে আলোচনা চলেছে। আল্লাহ, যাকে না সৃষ্টি করলে কিছুই সৃষ্টি করতে না মালিক। আল্লাহ, যাকে এই দুনিয়াতে যদি না পাঠাইতা মালিক, এই দুনিয়া তুমি বানাইতা না মালিক। আল্লাহ, ওই নবীজির আগমন উপলক্ষে আজকে মিলাদ মাহফিলের আয়োজন। আল্লাহ, যা কিছু কথা হয়েছে, যা কিছু আমল হয়েছে, এর সবগুলো লক্ষ কোটি গুণ বৃদ্ধি করে সোনার মদিনা হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোরগে পৌঁছায় দাও। আল্লাহ, तमाम বিশ্বের মাটির নিচে যত মুমিন মুমিনাত কবরে প্রত্যেকের আরওয়াহ মুবারকে সবগুলো পৌঁছায় দাও। আল্লাহ, জিন্দেগির গুনার বোঝা মাথায়
হাত পেতেছি, জীবনে এমন কোনো গুনাহ নাই করি নাই মালিক। কবিরা সগীরা শিরকি বেদাতি ইচ্ছা অনিচ্ছায় গোপনে প্রকাশে জানা অজানা আল্লাহ গুনাহ করতে করতে পাহাড় পরিমাণ গুনাহ করে ফেলেছি মালিক। তুমি যদি মাফ না করো আমরা কার দরবারে যাব? আমাদের যাওয়ার কোনো জায়গা নাই। আমাদের প্রত্যেকটা জিন্দগির গুনার জন্য তোমার কাছে তওবা করি। আমাদের প্রত্যেকটা গুনাহ তুমি মাফ করে দাও আল্লাহ। আল্লাহ জীবনে যদি কিছুই না কবুল হয়, মনে খুশি হইয়া তোমার নবীর মোহব্বতে মাহফিলে বসেছি, এই ওসিলা করে আমাদের জিন্দগির গুনাহগুলো তুমি মাফ করে দাও আল্লাহ। আমাদের প্রত্যেকটা ভাইদেরকে 5 ওয়াক্ত নামাজি পরহেজগার মুত্তাকি তোমার মাহবুব বান্দা নবীর আশিক উম্মত হিসেবে তুমি কবুল করে নাও। এখানে যারা হাত তুলেছে অনেকের জনম দুঃখিনী মা এই দুনিয়াতে নাই আল্লাহ, অনেকের বাবা এই দুনিয়াতে নাই মালিক। বাবার কথা স্মরণ করে ক্রন্দন করতেছে, মার কথা স্মরণ করে ক্রন্দন করতেছে মালিক। এমন সন্তান নিয়ে হাত তুলেছি, নিজের মাকে নিজের হাতে কবর নামাইছে, নিজের বাবাকে জীবনের শেষ গোসল করাইয়া কাফনের কাপড় পরাইয়া ওই যে মাটির নিচে কবরে রেখে আসছে। কতটা বছর হয়ে যায় মা বলে ডাক দিতে পারে না মালিক, বাবা বলে ডাক দিতে পারে না। ওই জনম দুঃখিনী মা বাবার কবরটাকে তুমি জান্নাতুল ফেরদাউস দান করে দাও আল্লাহ। মালিক মাওলা, আমাদের মা বাবা যাদের বেঁচে আছে হায়াতে তৈয়বা দাও, সুস্থতার জিন্দগি দিয়ে দাও, জিন্দগির গুনাহগুলো তুমি মাফ করে দাও আল্লাহ। মাওলা কারীম, আমাদের সন্তানগুলোকে দিনের রাস্তায় কবুল করে নাও আল্লাহ। আমাদের যাদের সন্তান দান করবা নেককার আবেদা সালেহ সালেহা সন্তান দান করে দিও বলে আল্লাহ। আমাদের স্ত্রীদেরকে মাফ করে দাও আল্লাহ। আবেদা জাহেদা কানিতা আশিকা মুমিনা হিসেবে আমাদের স্ত্রীদেরকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। মাওলা কারীম আল্লাহ, আমাদের দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন পাড়াপড়শি বন্ধু বান্ধব অনেকেই কবরে আছে আল্লাহ। আল্লাহ প্রত্যেকের কবর আযাবগুলো মাফ করে জান্নাতুল ফেরদাউস দান করে দাও। এই আতাউর রহমান দোয়া চেয়েছে আল্লাহ, ওনার মা বাবার জিন্দগির গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ। ওনার মা বাবার কবরগুলোকে জান্নাতুল ফেরদাউস দান করে দাও আল্লাহ। জনাব আতাউর রহমানের মাওলা পরিবার পরিজন সকলকে তুমি মাফ করে দাও আল্লাহ। এই মসজিদের যারা জায়গা দিয়েছে প্রত্যেককে মাওলা তুমি মাফ করে দাও আল্লাহ। রেঞ্জার স্যার দোয়া চেয়েছে, ওনার বাবা অনেকদিন আগে ইন্তেকাল করেছে, ওনার বাবার কবরটাকে মাওলা তুমি জান্নাতুল ফেরদাউস দান করে দাও আল্লাহ। ওনার মা অসুস্থ থাকে, রেঞ্জার স্যারের মাকে মাওলা তুমি শেফায়ে কামাল আজালা দায়মা নসিব করে দাও আল্লাহ। কিছুদিন আগে ওনার বোন জামাই ইন্তেকাল করেছে আল্লাহ। পরিবার পরিজন সকলকে সবরে জামিল ইখতিয়ার করার তৌফিক দিয়ে দাও। বোন জামাইকে জান্নাতুল ফেরদাউস দান করে দাও আল্লাহ। রেঞ্জার স্যারের 2টি সন্তানকে মাওলা তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। বাদল ভাই দোয়া চেয়েছে, ওনার সন্তানগুলোকে দিনের রাস্তায় আলেমে রব্বানি হিসেবে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। খুব মহব্বতের মানুষ আল্লাহ। মাওলায়ে কারীম তোমার নবীর আশিক বানায়া দাও আল্লাহ। মাওলায়ে কারীম আল্লাহ
আব্দুল মতিন ভাই, আল্লাহ কবির মার্কেট থেকে আরেক ভাই এসেছে, দোয়া চেয়েছে। আল্লাহ আমাদেরকে মোহাব্বত করে আল্লাহ তাদেরকে মাওলা এই মোহাব্বতের নজরানা হাসরের ময়দানে তুমি দিয়ে দিও মালিক। আল্লাহ মাওলাই কারীম, শামীম ভাই ওনার সন্তানের জন্য দোয়া করেছে। আল্লাহ ওনার সন্তানকে মাওলা তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ আজকের এই মিলাদ মাহফিলে যারা অংশগ্রহণ করেছে, শরীক হয়েছে, আল্লাহ প্রত্যেককে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ মাওলাই কারীম, আল্লাহ আমার ছোট ভাই শিশির দোয়া চেয়েছে। আল্লাহ তার স্ত্রী এবং তাকে মাওলা তুমি কবুল আর মঞ্জুর করে নাও, হায়াতের ভিতরে বরকত দিয়ে দাও। আল্লাহ জানি না কতদিন বাঁচায় রাখবা মাওলা, যতদিন বাঁচায় রাখো তোমার নবীর আশেক হিসাবে এই দুনিয়াতে বাঁচায় রেখো মালিক। আল্লাহ আল্লাহ ঈমান নিয়ে যেন কবরে যাইতে পারে আল্লাহ তুমি তৌফিক দিয়ে দাও। মাওলা কারীম, মাওলা আমার মা মাঝে মধ্যে অসুস্থ থাকে, আল্লাহ হায়াতের ভিতরে বরকত দিয়ে দাও, সুস্থতার জিন্দেগি দিয়ে দাও। আল্লাহ আমাদের তিনটি ভাইকে মাওলা তুমি বড় আলেম, আল্লাহ আলেমের রব্বানী হিসেবে, দিনের দায়ী হিসেবে কবুল করে নাও মাওলা। আল্লাহ প্রত্যেকের পরিবার পরিজন সকলকে মাওলা তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ যারা দোয়ায় শরীক হয়েছে, হাত তুলেছে, মাওলা কারীম হাসরের কঠিন ময়দানে যেদিন আলাদ উপরে সূর্য আসবে, জমিনটা তাবাকাশা হয়ে যাবে, আমাদের সকলকে আরশের নিচে জায়গা করে দিও মালিক। আল্লাহ মাওলা কারীম তোমার নবীর হাতে যেন হাউজে কাউসারের পানি পান করতে পারি, আমাদের সকলকে তৌফিক দিয়ে দিও মালিক। আল্লাহ মাওলা কারীম হাবিবুল্লাহ ভাই, মাওলা হানিফ ভাই, নুর আলম, তারা তিনজনে দোয়া চেয়েছে। আল্লাহ তিনজনকে মাওলা তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ মাওলা কারীম বাংলাদেশকে ইসলামিক রাষ্ট্র হিসেবে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ ওলি আল্লাহর বাংলাদেশ, আল্লাহ ওলিদের সম্মানে যেন কোনো হানি না হয়, আল্লাহ সকলের ভিতরে আল্লাহ তুমি সেই বুঝ দিয়ে দাও। আল্লাহ মাওলা কারীম এই মসজিদে যারা মুসল্লি সকলকে মাওলা তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ আশেপাশের মুর্দাগণ যারা শুয়ে আছে প্রত্যেককে মাওলা তুমি জান্নাতুল ফেরদাউস দান করে দাও। আল্লাহ মসজিদের আশেপাশে যারা বসবাস করে সকলকে মাওলা তুমি নামাজি বানায় দাও। আল্লাহ মসজিদের দুই পাশে মার্কেটগুলোকে, আল্লাহ হোটেল ব্যবসায়ী সকলকে মাওলা তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ তোমার নবীর মদিনা বাইতুল্লাহ আমাদের না নিয়ে কবরে ডাক দিও না আল্লাহ। তোমার নবীর নূরের চেহারা আমাদের না দেখাইয়া কবরে ডাক দিও না আল্লাহ। আল্লাহ রিমা পুতার মার জন্য দোয়া চেয়েছে, আল্লাহ ওনাকে তুমি জান্নাতুল ফেরদাউস দান করে দাও। আল্লাহ তোমার হাবিবুল্লাহ নবীর উসিলা করে আমাদের প্রত্যেকের হাজতগুলো তুমি পূর্ণ করে দাও, প্রত্যেকের মনের নেক বাসনাগুলো তুমি কবুল আর মঞ্জুর করে দাও। আল্লাহ তোমার হাবিবুল্লাহ নবীর উসিলা করে আমাদের প্রত্যেকের দোয়া তুমি কবুল আর মঞ্জুর করে নাও। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ মাওলা কারীম আমার বড় ভাই দোয়া চেয়েছিল, আল্লাহ তার দাম্পত্য জীবন, তার সন্তানকে নিয়ে আল্লাহ সুখী পরিবার হিসেবে কবুল করে নাও। আল্লাহ তোমার হাবিবুল্লাহ নবীর উসিলা করে আমাদের প্রত্যেকের দোয়া কবুল আর মঞ্জুর করে নাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখিরি কালিমাতিন ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।